হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি বাডি। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং খুব ভালোভাবে ভিডিওগুলিকে উপভোগ করছো। দেখো, আমাদের ইংরাজির গ্রামারের একটা সিরিজ ইতিমধ্যেই চলছে। 3টে ভিডিও ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে। আশা করি তোমরা সেগুলো দেখেও নিয়েছো এবং বুঝেও নিয়েছো। এখন আমরা বাংলা ব্যাকরণেরও বেসিক থেকে অ্যাডভান্সের ভিডিওগুলি বানাবো, যাতে বাংলা ব্যাকরণ সম্পর্কে তোমাদের ধারণাটি স্পষ্ট হয়। তাহলে আমরা আজ থেকে সেই ক্লাসটি শুরু করতে চলেছি। আমরা এক এক করে সমস্ত টপিক, বাংলা ব্যাকরণের সমস্ত টপিক আমরা ভিডিওতে সহজ ছবির মাধ্যমে সহজ বাংলা ভাষায় তোমাদের কাছে উপস্থাপনা করব এবং আশা করি তোমরা সকলে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। শুরু করা যাক আজকের ভিডিওটি। আজ আমরা বাংলা ব্যাকরণের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা ছোটদের জন্য তো অবশ্যই দরকার, বড়দের জন্য গুরুত্বপূর্ণ জিনিস একটা। তাহলে আজ আমরা এই চ্যাপ্টারতে শিখব ভাষা কাকে বলে, ধ্বনি কাকে বলে, বর্ণ কাকে বলে, বর্ণমালা কী জিনিস, মাত্রা কাকে বলে, মাত্রার প্রকারভেদ ইত্যাদি সম্পর্কে। এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু প্রায় সব পরীক্ষাতেই প্রশ্ন আসে, সেটা স্কুল এক্সাম হোক কিংবা চাকরির পরীক্ষা, যেমন টেট, WBCS, SSC, সব জায়গা থেকে এই সব চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন এসেছে। তাহলে আমরা ধীরে ধীরে কিন্তু একদম বেসিক থেকে অ্যাডভান্সের দিকে এগিয়ে যাব। তো চলো শুরু করি। ভাষা কাকে বলে? মানুষ নিজের মনের ভাব, চিন্তা, অনুভূতি অন্যের কাছে প্রকাশ করার জন্য যে মাধ্যম ব্যবহার করে তাকেই ভাষা বলে। দেখো, পৃথিবীতে যখন প্রথম মানুষের সৃষ্টি হয়েছিল তখন কিন্তু তারা ভাষার ব্যবহার জানতো না। তাহলে যখন মানুষ একসঙ্গে দল বেঁধে থাকতে শুরু করলো কিন্তু ভাষার ব্যবহার জানতো না, তখন তাহলে মানুষের একে অপরের তো নিজের মনের ভাবটাকে বোঝানোর জন্য কিছু না কিছু প্রয়োজন। তখন মানুষ ইশারার ব্যবহার করতো। কাউকে কাছে ডাকার জন্য হাতে করে ইশারা করে ডাকতো এবং দূরে যাওয়ার জন্য হাতে করে ইশারা করতো। সেইভাবে তারা একে অপরের সঙ্গে ভাবের আদান প্রদান করত। তারপর আস্তে আস্তে কি হলো, আস্তে আস্তে তারা ব্যথা লাগলে উফ এবং কোনো মজার ঘটনা ঘটলে হি হি করে হেসে উঠতো। এছাড়া আরও বিভিন্ন ধরনের আওয়াজ, মুখে আওয়াজ করতে শুরু করে। তারপর আস্তে আস্তে আমরা এই পৃথিবীতে যে মানুষ, বন মানুষরা আর কি, যেটা আমরা আদিম মানুষ বলি, তারা আস্তে আস্তে ধীরে ধীরে বহু চেষ্টার পর কিন্তু সঠিক ভাষার ব্যবহার করতে পেরেছিল। তাহলে আমরা ভাষা মানে কি জানলাম বলো তো? ভাষা মানে আমরা আমাদের যে মনের ভাব সেটাকে অপরের কাছে তুলে ধরার জন্য যে মাধ্যম ব্যবহার করি তাকেই বলা হয় ভাষা। উদাহরণ দেখো, আমি স্কুলে যাই, তুমি কেমন আছো, এই কথাগুলো আমরা ভাষার মাধ্যমে বলি। এরপরে আমাদের মাতৃভাষা কি? আমাদের মাতৃভাষা সকলেই জানো, আমাদের মাতৃভাষা হলো বাংলা। কারণ মাতৃভাষা কাকে বলে? মাতৃভাষা আমরা প্রথম মায়ের মুখ থেকে যে ভাষায় শুনি বা যে ভাষায় প্রথম আমরা কথা বলতে শিখি সেটাকেই বলা হয় মাতৃভাষা। তো আমাদের মাতৃভাষা হলো বাংলা। এরপর আমরা জানবো ধ্বনি কি। আমরা মুখ দিয়ে যা উচ্চারণ করি তাকেই বলা হয় ধ্বনি। এই যে আমি এখন কথা বলছি, এগুলো আমরা যে এই মুখ দিয়ে উচ্চারণ করছি না, একেই বলা হচ্ছে ধ্বনি। অর্থাৎ সহজ ভাষায় বলা যেতে পারে যা শোনা যায় তাকেই ধ্বনি বলে। অর্থাৎ কোনো একটা শব্দের যে ক্ষুদ্রতম অংশ আমরা একবারে উচ্চারণ করতে পারি, যে ক্ষুদ্রতম অংশ, সব থেকে ছোট অংশ, তাকেই কিন্তু বলা হয় ধ্বনি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে অ, আ, ক, খ, এগুলো সব এক একটা ধ্বনি। এগুলো উচ্চারণ করলে শোনা যায়, তাই এগুলো কিন্তু ধ্বনি। এরপরে বর্ণ কাকে বলে? তাহলে দেখো, আমরা জানলাম মুখের দ্বারা উচ্চারিত শব্দগুলোই হলো ধ্বনি। এরপরে সেই ধ্বনিটাকে যখন আমরা খাতায় লিখব,
সেই ধ্বনিটাকে যখন আমরা লিখব তখন তাকে বলা হয় বর্ণ, অর্থাৎ ধ্বনির লিখিত রূপকেই কিন্তু বলা হয় বর্ণ। এই বাংলা ভাষায় মোট যে 50টি বর্ণ রয়েছে বর্ণমালাতে, সেই 50টি বর্ণমালাকে আবার দুটি ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে স্বরবর্ণ এবং অপরটি হলো ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণের সংখ্যা 11টি এবং ব্যঞ্জন বর্ণের সংখ্যা 39টি। এবার স্বরবর্ণগুলো কি অ থেকে ঔ পর্যন্ত, এগুলোকে বলা হয় স্বরবর্ণ। আর ব্যঞ্জনবর্ণ ক থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত, বিসর্গ চন্দ্রবিন্দু যে পর্যন্ত, বলা হয় ব্যঞ্জনবর্ণ। তাহলে আমরা বাংলা বর্ণমালা কি সেটা জানলাম, স্বরবর্ণ কি তাও জানলাম, ব্যঞ্জনবর্ণ কি তাও জানলাম। এরপরে আমরা জানবো মাত্রা কাকে বলে। দেখো, একটা বর্ণ উচ্চারণ করতে যে সময় লাগে সেটাকেই বলা হয় মাত্রা, অর্থাৎ উচ্চারণের সময় ইকুয়াল টু মাত্রা। মাত্রা 3 প্রকারের হতে পারে, একটা হচ্ছে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন। পূর্ণমাত্রা কাকে বলে এরপরে আমরা জানি, যে বর্ণ উচ্চারণ করতে বেশি সময় লাগে, অর্থাৎ আমাদের যে বর্ণগুলো উচ্চারণ করতে একটু সময়টা বেশি লাগে সেইটাকে বলা হয় পূর্ণমাত্রা। যেমন আ, দীর্ঘই, দীর্ঘৌ ইত্যাদি। এবার অর্ধমাত্রা কোনগুলো, যে বর্ণ উচ্চারণ করতে আমাদের অল্প সময় লাগে অর্থাৎ কম সময় লাগে তাকে বলা হয় অর্ধমাত্রা। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে ধরো রস্যই, রস্যু ইত্যাদি, এগুলো অর্ধমাত্রা। এবারে মাত্রাহীন বর্ণ কাকে বলা হয়, মাত্রাহীন বর্ণ হলো যে বর্ণের কোনো মাত্রা নেই তাকেই মাত্রাহীন বলা হয়। যেমন উদাহরণ অ। দেখো, পরীক্ষায় কিন্তু কিছু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এখান থেকে পড়ে থাকে, তো সেগুলো সম্পর্কে আমরা একবার আলোচনা করে নিই। বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি আছে, 50টি। তারপর স্বরবর্ণ কয়টি, 11টি। ব্যঞ্জন বর্ণ কয়টি, 39টি। এছাড়া ধ্বনির লিখিত রূপকে কি বলে, বর্ণ বলে। যা শোনা যায় তাকেই বলা হয় ধ্বনি, আর উচ্চারণে যে সময় লাগে তাকে বলা হয় মাত্রা। তাহলে আমরা একটা ছোট্ট করে রিভিশন করে নিই। ভাষা, ভাষা হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম। ধ্বনি অর্থাৎ যা শোনা যায়। বর্ণ অর্থাৎ ধ্বনির লিখিত রূপ। বর্ণমালা অর্থাৎ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ 11টি এবং 39টি, মোট 50টি। এরপর মাত্রা অর্থাৎ উচ্চারণ করতে যত সময় লাগে তাকেই বলা হয় মাত্রা। তো এখানেই আজকের ক্লাস আমরা শেষ করলাম। আগামী দিনে আমরা আরও একটি নতুন বাংলা ব্যাকরণের পরবর্তী টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই ক্লাসটি ভালোভাবে দেখো, ভালোভাবে বোঝার চেষ্টা করো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং একটি খাতায় পারলে অবশ্যই লিখে নিও যে সংজ্ঞাগুলো দিচ্ছি আমি, তাহলে তোমাদের পরবর্তী সময়ে রিভিশন করতে অসুবিধা হবে। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো।